হচ্ছে দার্জিলিংয়ের আমার থার্ড ডে। এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করেই চেক আউট হয়ে যাবে। অলরেডি 9:30 বেজে গেছে, 9:30তেই চেক আউট ছিল, আমার একটু লেট হয়ে গেছে। সো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো লাদাখের উদ্দেশ্যে। চলো, আর ব্রেকফাস্টে কী কী আইটেমস রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, ব্রেকফাস্টে রয়েছে দেখো পুরি রয়েছে, এখানে রয়েছে ছোলার ডাল, এটা কি আছে, এটা রয়েছে সুজির হালুয়া, দেখো সমস্ত কাজু কিশমিশ টুটি ফুটি দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করানো। চলো ব্রেকফাস্টে এবার নিয়ে নেওয়া যাক। আচ্ছা, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 11:30। সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি। চলো। বাইরে এখনো অনবরত ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টি হচ্ছে, এটা এক অপূর্ব সৌন্দর্য। আর দেখো পাহাড়ের কোনায় কোনায় মেঘ জমে রয়েছে, কি অসাধারণ লাগছে না দেখতে। তাগদা যাওয়ার পথে রাস্তার সৌন্দর্যটাই একেবারে অন্যরকম, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আজকে আমার ফার্স্ট ভিউ পয়েন্ট রয়েছে লামাহাটে ইকো পার্ক। আমরা প্রায় লামাহাটে ইকো পার্কের দিকে চলে এসেছি। রাস্তার দুধারে ঠিক এইরকম পাইন বনের মধ্যে দিয়ে গাড়িটা এগিয়ে চলেছে। কি যে অপরূপ সৌন্দর্য লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকের ভিউটা রয়েছে ঠিক এরকম, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লাদাখের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে কি লামাহাটা ইকো পার্ক। ভিউটা ঠিক এরকম রয়েছে, চারিদিকে পাইন ফরেস্ট। আর এটা রয়েছে দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে। আর এখান থেকে আমি এই ছাতাটা নিয়েছি, বৃষ্টি তো হচ্ছে, প্লাস এটা দিয়ে আমার মনসুর ফটো সেশন হয়ে যাবে। চলো এবার আমরা ওপরে যাবো, আসুন। পাইন ফরেস্টের একদম মধ্যে, ওই যত ভিতরে যত দূর চোখ যাচ্ছে প্রচুর মেঘে ঘেরা, কিন্তু বেশি দূর এইগুলো আমরা রাস্তা ভুলে যাব। অনেকটাই ওপরে রয়েছি, দেখো নিচ দিয়ে মানুষগুলোকে কয়টুকুনি দেখতে লাগছে। আর এখানে না মানে ভাইবসটা কেমন বলবো, ঠিক একটা আলো আধারি একটা মায়াবী টাইপের চারিদিকের ভাইবসটা, মানে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে, মজাও হচ্ছে, মানে একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে এখানে এসে আমার। এবার আমি নামও কি করে ভাই, নামতে হবে তো। আমি যে পাইন ফরেস্টে গেছিলাম ওই ওপরের দিকে, ওখান থেকে যদি এখনো 40 মিনিট যদি ট্রেক করা যায়, একটা খুব সুন্দর লেক রয়েছে, বাট এটা অনেকটা দূর, আমি আর গেলাম না। তোমরা আসলে কিন্তু ভিতরের সাইডে কিন্তু একটা লেকও পেয়ে যাবে। কালারিং হিল স্টেশনের যে ফ্ল্যাগগুলো হয় এগুলো লাগানো রয়েছে, এখানে লেখা আছে আই লাভ লামাহাটা। চারিদিকের ভিউটা ঠিক এরকম, অপোজিটে এখন মেঘে পাহাড় দেখা যাচ্ছে না, ঠিক এরকম ভিউ রয়েছে চারিদিকে। লামাহাটা ইকো পার্কে বেশ কিছুক্ষণ নিজের মতন সময় কাটিয়ে অনেক ফটোও তুলেছি, রিলসও বানিয়েছি, দেন আবারও বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। এখন আমি রয়েছি লাভার্স ভিউ পয়েন্টে পেশক টি গার্ডেনে। এটাই হচ্ছে পেশক টি গার্ডেন। একদিকে বয়ে চলেছে তিস্তা, আরেকদিকে বয়ে চলেছে রঞ্জিত। আমি এখন অনেকটা উঁচুতেই রয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। দেখো নিচের রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, একদম ছোট ছোট মনে হচ্ছে, অনেকটা আপার হিলে রয়েছে। আর নিচের দিকে তাকালে না ভয়ও লাগছে, দেখো গাড়িগুলো কতটা ছোট ছোট দেখতে লাগছে, আর মানুষজনকে তো চোখেই পড়ছে না। লাভার্স মিট ভিউ পয়েন্টের নামটা শুনে তোমরা বুঝতে পারছো একটা ভালোবাসার জায়গা। আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি, দেখো এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা নদী, এই বড় নদীটা আমি ক্লোজে দেখাচ্ছি। আর এই যে সরু নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রঞ্জিত। দুটো মিলনস্থল হচ্ছে এই লাভার্স মিট ভিউ পয়েন্ট। দেখতে
পাশে দেখো অনেক দোকানপাট বসেছে, এখানে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে, প্লাস প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর মানুষজন বসে এখানে খাওয়া দাওয়া করছে। আর এখান থেকে যে রাস্তাটা ধরে আমরা আসছিলাম পুরো দুধারে জঙ্গল, ঠিক এইরকম সুন্দর লাগছে দেখতে। ইকো পার্ক থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে কিন্তু রয়েছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পেশক টি গার্ডেন। লাভার্স মিট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই ভিউ পয়েন্টটা। তাহলে যাওয়া যাক। এই হচ্ছে পেশক টি গার্ডেনের ভিউ, পুরোটাই রয়েছে দেখো টি গার্ডেন। এখান থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। ফটো সেশনের জন্য কিন্তু ভীষণই সুন্দর। ইনফ্যাক্ট কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, প্রতিটা নর্থ বেঙ্গলের কোনায় কোনায় কিন্তু ফটোজেনিক প্লেস। চলো সামনেটা যাওয়া যাক, ওই ওপরটাতে যাবো চলো। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা এই পাহাড়ি ড্রেস পরে কিন্তু এখানে ফটো সেশনও করতে পারবে। ওপর থেকে ভিউটা ঠিক এরকম রয়েছে দেখো, একদম শান্ত নিরালা একটা পরিবেশ, একদম কিন্তু প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু ভীষণই সুন্দর জায়গাটা। পেশক টি গার্ডেনেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। ওপরটা দেখো পুরো সাদা মেঘ, কিছু দেখা যাচ্ছে না। জানো তো মাঝের মধ্যে মেঘগুলো গায়ের ওপর দিয়েও চলে যাচ্ছে রাস্তার কিছু কিছু জায়গায় যেখানে মেঘ জমেছে। কি দারুণ লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ফিল লাগছে। দেখো এই একটা টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চা বাগান রয়েছে, চারিদিকে পাহাড়, আর আমি মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে রয়েছে। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভীষণই সুন্দর। এই প্রকৃতির সৌন্দর্যকে কিন্তু আলাদা করে বর্ণনা করা অসম্ভব। তোমরা হোমস্টেতে থাকার ব্যবস্থা তো রয়েছে, তার সাথে সাথে দেখো এখানে ডোমেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আর এখান দিয়ে ঠিক এরকম একটা নেচারের ভিউ তোমরা পেয়ে যাবে। এবার আমরা যাব হোমস্টের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে এত সৌন্দর্য, চারিদিকের ভিউগুলো খুব এনজয় করতে করতেই আমি যাচ্ছি। স্পেশালি এই রাস্তাটা দেখো, আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। পুরো রাস্তাটাই রয়েছে মেঘে ঢাকা, পুরো একটা আলো আধারি টাইপের। পাহাড়ের এই ধরনের রাস্তাগুলোতে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার তো করাই যায়, প্লাস এক্সপ্লোর করতে আমার এত ভালো লাগে। তোমরা যারা পাহাড় লাভার রয়েছে, আই হোপ তোমরা বুঝতে পারবে। সাদাকের হোমস্টেতে চলে এসেছি। আজকে আমার এই হোমস্টেতেই স্টে রয়েছে। চলো এবার আমরা হোমস্টেতে ইন করবো। আর হোমস্টে থেকে ভিউটা ঠিক এরকম দেখো, ঠিক এরকম একটা চারিদিকের ভিউ পাবো হোমস্টে থেকে। চলো এবার আমরা হোমস্টেতে এন্ট্রি করছি। এখান দিয়ে এন্ট্রি করছি। চলো আমরা ওপরে যাব। ইধার সে ভাইয়া आप लोग का पिताजी लोग कौन है? वो लोग पहचाने नहीं, आप लोग नहीं, मेरा आदमी नहीं है वो पिताजी नहीं है। চলো হোমস্টের রুমটা আমি তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখো চারিদিকেই কিন্তু রয়েছে ব্যালকনি এরিয়া, আর রুম থেকে কিন্তু সামনের এরকম একটা হিল ভিউ পাওয়া যাবে, প্লাস রোড সাইড রয়েছে। ওয়াও, রুমটা দেখো খুবই সুন্দর, পুরোটাই রয়েছে লাইক উডেন কটেজ, নিচে কার্পেট রয়েছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট বলতে এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। এই সাইডে কিচেন, আর সামনে থেকে ঠিক এরকম একটা ভিউ রয়েছে। আমার অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, কারণ প্রচুর খিদে পেয়েছিল। এখান থেকে দেখো রেস্টুরেন্টটা ঠিক এরকম রয়েছে। এই হচ্ছে কিচেন, একদম কিন্তু ওপেন এরিয়াতে রয়েছে। এখানে সিটিং এরিয়া রয়েছে, প্লাস দেখো এখান থেকে কিন্তু পুরো একটা উইন্ডো ভিউ পাওয়া যাবে এখানে বসলে, এই দিকটাতে বসলে। এখন পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে না, এখান থেকেও কিন্তু একটা হিল ভিউ পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চের মধ্যে ছিল স্টিম রাইস, ডাল, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, মানে আলু পেঁয়াজ ভাজা যেটাকে বলে, ডিমের কারি। অসাধারণ খেতে, পুরো এখানকারই বানানো ইন হাউস।
সো হোমস্টেতে তো এরকমই হয়, খুব ভালো খাবার দাবার। আফটার লাঞ্চ আমি চারিদিকটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। রুম ট্যুরটা আমি তোমাদেরকে একটু পরে করাচ্ছি, কারণ এরপরে এখানে সন্ধ্যা হয়ে গেলে আমি লাইটটা পাবো না। ভীষণই সুন্দর জায়গা। এই দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে না, মানে আমি যত দূর যাচ্ছি এরকম রোড সাইড না কি দারুণ দারুণ ফুল ফুটে রয়েছে, অসাধারণ। যেটা নর্থ বেঙ্গলের সাইডে এই জিনিসগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। দেখো কত ধরনের পাখি ডাকছে ভিতরে। রাস্তাগুলো এরকমই, একটুখানি হাঁটলেই না প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি দেখছি। ভীষণই সুন্দর জায়গাটা। সো চারিদিকটা আমি এক্সপ্লোর তো করছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। একটু আগে এই জায়গাটা না পুরো ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি কয়েকটা শর্টস মানে কয়েকটা রিলস ফটো তুলেছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে। সো চলো সামনের দিকটাতে আরও এগোনো যাক। আমি তো তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। ভিউটা আমি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। সামনে কত পাইন বাগান রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে, প্রচুর হেরিটেজ প্রপার্টি রয়েছে। ওয়াও দেখো চারিদিকে মেঘটা না কখনো এই দিকে আসছে, কখনো এই দিকটাতে আসছে, মানে ঘুরে বেড়াচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওপরের ওগুলো সব রয়েছে হোমস্টে। আমি রয়েছি, আমি তো সামনে রয়েছি আরও, কারণ অনেকটাই আমি এগিয়ে এসেছি। রাস্তা দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওপরে এগুলো সব হোমস্টে রয়েছে, এইদিকেও প্রচুর হোমস্টে রয়েছে। এই জায়গাটাতে ফটো সেশন করলে যা আসবে না, আমার এখনো করা হয়নি। দাঁড়াও, এই জায়গাটাতে কয়েকটা ফটো তুলতে হবে। এটা রয়েছে কারিপাকুটি কটেজ। ওই দেখো ওইদিকে একটা হোমস্টে রয়েছে। আমি রয়েছি এই হোমস্টেটাতে, শিবানী হোমস্টে। আমার রুমটা রয়েছে ওই দিকটাতে, যেখান থেকে পুরো ওই পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। আমি তোমাদেরকে তো সেই ভিউটা করিয়েই দেবো। আউটসাইডটা এক্সপ্লোর করেই আমি সময় পাচ্ছি না, এত সুন্দর, মানে মনে আমি নতুন করে আবার প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এই ফুলগুলোর না একটা অদ্ভুত রকম, মানে কীরকম বলবো, অ্যারোমা রয়েছে চারিদিকে। এই এলাকা একটা কি সুন্দর, একটা মিষ্টি সুবাস, গন্ধ, অসাধারণ গন্ধ, মানে চারিদিক বনবন করছে গন্ধ। এটাকে কি ফুল বলে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। আই থিঙ্ক এটাকে ধুতরা ফুল বলে। আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি, দেখো পুরো সাদা, কত বড় বড় থোকা থোকা ফুটে রয়েছে। আমার মনে হচ্ছে আমি বাড়িতে নিয়ে চলে যাই। তাহলে আমি হোমস্টেতে চলে এসেছি। আমার রুমটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। তোমাদেরকে ফার্স্টেই যে রুমটা আমি দেখালাম সেটা চেঞ্জ করে আমি ওই সাইডের একটা রুম নিয়েছি। চলো আমার রুম ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিই। এইদিকে রয়েছে আমার রুম। এটা রয়েছে পুরোটাই কমন ব্যালকনি এরিয়া। এই দেখো এটা কমন ব্যালকনি এরিয়া। ওই সাইডেও কিন্তু আরেকটা কমন ব্যালকনি এরিয়া রয়েছে। এই দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মেঘটা একটু কাটলে তোমরা ভিউটা ভালো বুঝতে পারবে। এই দেখো এখানে কিন্তু ইভিনিংয়ে বসে চা, স্ন্যাক্স, কফি খাওয়া যাবে। এই দিকটা রয়েছে, এইটা হচ্ছে আমার রুম, এই সাইডটা। চলো ঘুরে দেখিয়ে দিই, ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ওয়াও কি দারুণ দেখো। আমি এখানে এসে ব্যাগটা রেখেই জাস্ট লাঞ্চ করতে চলে গেছিলাম। এই হচ্ছে বেড, ডাবল বেড। আর এই সাইডটা ঘরের মেন অ্যাট্রাকশন হচ্ছে এখান থেকে পুরো হিল ভিউ পাওয়া যাচ্ছে। যখন মেঘটা কেটে যাবে তোমরা ভিউটা আরও খুব ভালো করে বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সাইডটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ঠিক এরকম একটা ভিউ রয়েছে। এখানে দুটো বেতের চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। সো এই হচ্ছে রুম ভিউ। একটা মাঝে টি টেবিল রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, দেখে নাও। পুরোটাই কিন্তু রয়েছে এগুলো উডেনের, পুরোটাই রয়েছে উডেনের। দেখো উডেন কটেজ, ভীষণই সুন্দর রুমটা। আর এই যে এই সাইডে রয়েছে একটা মিরর, এই সাইডে একটা মিরর রয়েছে। এই সাইডটাও কিন্তু পুরো উডেনের কাজ। পুরো রুমটা বন্ধ করলে ঠিক এরকম একটা ভিউ, কি সুন্দর না।
সাইডে রয়েছে ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, ওয়াশরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এইদিকে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ, টাওয়াল হ্যাঙ্গার, বেশ কিন্তু সুন্দর। মেঘটা কেটে গেছে অনেকটা, দেখা যাক কিরকম ভিউ। এই দেখো রুম থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখো রুম ভিউটা। ওয়াও, আর জানো তো এইটা না খোলা যায়, তখন আমি এটা খুলেছিলাম। এই দেখো রুম থেকে এটা খোলা যায়। ওয়াও, পুরো কিন্তু হিল ভিউ দেখো রুম থেকে। গাইস ইভিনিং হয়ে গেছে, গুড ইভিনিং। আমি যাচ্ছি এখন রেস্টুরেন্ট এরিয়াতে, চা কফি খাবো, স্ন্যাক্স খাবো। স্ন্যাক্স টাইম হয়ে গেছে, ইভিনিং হয়ে গেছে। এই যে তোমাদেরকে বললাম এখানে চলে এসেছে গরম গরম চা, আর এই গরম গরম হচ্ছে পকোড়া পেঁয়াজি। তো চলো ইভিনিং স্ন্যাক্সটা করে নেওয়া যাক। দরকার ছিল এই টাইমে চাটা, সারাদিন এত ঘুরে না খুব টায়ার্ড হয়ে গেছি। পাহাড়ের আরও একটা সৌন্দর্য কিন্তু হচ্ছে ইভিনিংয়ের এই ভিউটা, চারিদিকে চিকচিক করে জোনাকি পোকার মতন। সামনে থেকে আমি যে ফিলটা নিচ্ছি সব সৌন্দর্য কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে পারে না। আমি রেস্টুরেন্টের থেকে চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার রুমের থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর। ইভিনিং ভিউটা আমার রুমের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এইরকম পাহাড়ের ঝিঝি পোকার শব্দ, সাথে দেখো এইদিকে চারিদিকে মনে হচ্ছে জোনাকি জ্বলে রয়েছে, কি অসাধারণ লাগছে ভিউটা, তাই না? ওয়াও, দারুণ লাগছে। ব্যালকানিতে বসে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেছে। ডিনারে রয়েছে স্টিম রাইস, ডাল, স্যালাড আর চিকেন কষা। সার্ভিস কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু ভীষণই ভালো। আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছে না। স্পেশালি এই হোমস্টের যে ওনার, তার ওয়াইফ বিহেভিয়ার খুবই ভালো, প্লাস তাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে তো কোনো কথাই নেই। ফুড কোয়ালিটি এক্সেলেন্ট, পুরো মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। তো এই হচ্ছে আজকের আপডেট। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য যা দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই।